সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক যদি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পকেটের মধ্যে দাড়ি থাকার জন্য যদি মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, বলতে মুসলমান আপনার আমার মুখের মধ্যে যদি দাড়ি নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠতে পারি, তাহলে আরশে আজিমের ছায়া আল্লাহ দিব না? বলেন, ছায়া দিব না? এই জন্য কি করতে হবে? ওই কবরে যাওয়ার আগে দাড়ি রাখতে হবে। কবরে গেছেন ক্লিন শেভ, কবরে গেছেন এত ঝকঝকে চেহারা, কারণ ও আগের দিন শেভ হয়েছে, সুন্দর করে ক্রিম লাগাইছে, টসটসা চেহারা, একটা দাড়ি নাই, ক্লিন শেভ। মুসলমান ও যুবক, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মদিনার শুয়ে সবুজ গম্বুজের নিচে শুয়ে ওইখান থেকে বলতেছে যে তোমরা যে বলতেছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার মিল্লাতের উপরে যে রাখছো, ও তো আমার উম্মতি হতে পারে নাই। ও যদি আমার উম্মত হতো, ওর মুখে দাঁড়িয়ে থাকতো, ও যদি আমার উম্মত হতো, ও হতো 5 ওয়াক্ত নামাজি। ও যদি আমার উম্মত হতো, তাহলে ও নামাজি হতো, জিকিরগার হতো, রোজাদার হতো, ছেলে সন্তান নামাজি হতো। ও কখনোই মদখোর হতো না, ও কখনোই গাঁজাখোর হতো না, ও কখনোই নেশা করতো না, ও কখনোই আশিকে রাসূলের নামে দাঁড়িয়ে চেষে দুনিয়ার মধ্যে শয়তানি করে বেরোতো না। অতএব কি না, ও আমার উম্মতি হতে পারে নাই। আমার কি করে নাই? আমার উম্মত হতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুজ গম্বুজের নিচে শুয়ে, ও মুসলমান হাতে ধরে পায়ে ধরে বলি, আমার নবী এখনো কাঁদতেছে। যাদের কান আছে, দিলের কান আছে, কানটা লাগায়া দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে বসে ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে। ও মুসলমান পায়ে ধরে বলি, আপনি কি করে দাড়িতে শেভ করেন, বেলেট লাগান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্যভাবে ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে পোস্ট লাগাইতে। وقال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال رسول الله صلى الله عليه وسلم الآمنون والساجدون والراكعون مع الساجدون إن الحمد سجود العالمين سجود العالمين بما رأتون الخارجون وقال تعالى ولمن خاف مقام ربه جنتان وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت الشهادة সবাই জবান খুলে বলুন وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا सूरत यूसुफ बेदारी हिकमत लुकमान मान सूरत यूसुफ बेदारी हिकमत लुकमान मान
কারিয়ে কুরআবারি আই দিলে মন মারে মান আল্লাহুম্মা আওয়াজ করে বলেন সবাই মহব্বতের সাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডানে মাটি বামে মাটি ওরে মাটি হবে ঠিকানা সাড়ে তিন হাত জায়গা পাবি ওরে মন পাবি না রে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ জবান খুলে বলো হে মুমিন আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবার জন্য পাঠায় আসে এই না দুনিয়া কারবার জন্য আল্লাহ আশরির মন এই না দুনিয়া চলে যেতে হবে রে মন কবর মাজা ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া লক্ষ কোটি শুকর সুজুদ খলিলঘাট টাঙ্গি মনসুরাবাদ বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান আকর্ষণ মুফতি মঞ্জুর মুর্শিদ অত্যন্ত ভালো একটা লোক অত্যন্ত ভালো মনের লোক ওনার সাথে কথা বললাম অত্যন্ত ভালো বড় আলেম আপনাদের সৌভাগ্য হয়েছে এই আলেমের কথা শোনার জন্য আমি নগণ্য আপনাদের ওই যে একটা কথা আছে না বাড়ির মুরগি ডালের মতো পরিচিত তো বাড়ির মোরগ ডালের মতো তাই না আসি তবুও চেনা হলো কোরআনের কথাই বলবো কোরআন হাদিসের কথাগুলো বলার চেষ্টা করবো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ আজকের প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ মোফাজ্জল হোসেন আমাদের নর্থ চ্যানেল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় তো প্রধান অতিথি বিশেষ অতিথি এবং যে সমস্ত ভাইরা আজকের মাহফিল ম্যানেজমেন্ট করেছেন
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের জাযা খায়ের দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমি হয়তোবা দুটো কথা বলতেছি, আপনারা হয়তোবা দুটো কথা শুনবেন। নিচেই বসে আছেন বলে আপনারা কম দামি না। আপনারা কি কম দামি বলেন? দোকানে দেখবেন যখন পাথর সাজায়, কেজি পাথর আছে না? কেজি পাথর দেখবেন, কথা বলবেন কিন্তু আমার সাথে। কেজি পাথর আছে না? কেজি পাথর যদি থাকে 1 কেজি সবার নিচে দেয় না 1 কেজি সবার উপরে দেয়? প্রথমে 1 কেজি, তারপরে আধা কেজি, তারপরে 200 গ্রাম, তারপরে 100 গ্রাম, তারপরে 50 গ্রাম, তারপরে 25 গ্রাম। তাহলে এবার বুঝে নেন, আমি হলো 25 গ্রাম আর আপনারা 100 গ্রাম। আপনাদের ওজন বেশি, জ্ঞান বেশি, জ্ঞান গরিমা সবগুলো বেশি। আমার এখানে কথা ভুল গেলে আপনারাই ধরবেন, প্রশংসা করলে আপনারাই করবেন। তাহলে আপনারা আমার থেকে অনেক জ্ঞানী। আল্লাহ রসুলের পক্ষ থেকে দাওয়াত দিতেছি, যে সমস্ত ভাইরা আশেপাশে ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি চলে আসেন মাহফিল চত্বরে। আজকে আপনাদের এইখানে জান্নাতি বাগান, আগামীকাল এই সময় খুঁজেও পাবেন না, হাজার কান্নাকাটি করলেও পাবেন না। অতি তাড়াতাড়ি চলে আসেন, আপনারা কিন্তু অনেক বড় নেকি থেকে বঞ্চিত হচ্ছেন। চলে আসুন। মা বোনদের তো বসার ব্যবস্থা আছে নাকি? মা বোনেরা আপনাদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে, আপনাদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। যুবকদের ওয়াজ হবে, বয়স্কদের ওয়াজ হবে, মা বোনেদের ওয়াজ হবে, ছোট্ট যে সমস্ত বাচ্চারা আছো তাদের ওয়াজ হবে। আজকের ওয়াজটাই সবার জন্য। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমার কণ্ঠ থেকে, আমার মুখ থেকে বলার সুযোগ করে দেয়, আপনাদের যাতে শোনার সুযোগ হয়, সেই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা যেহেতু দাওয়াতি মেহমান, মেহমানদের সম্মান করা মেজবানের কর্তব্য। যারা মেহমান আছে, যে মঞ্জুর মোর্শেদ সাহেব অনেক দূর থেকে আসছে, অত্যন্ত ভদ্রলোক, অনেক বড় একজন আলেম, এই চরাঞ্চলে, প্রত্যন্ত চরাঞ্চলে যে এক দাওয়াত রেখেছেন, উনি যে আসছে, এটা অনেক বড়। আপনারা যদি আশেপাশে থাকেন, যে সমস্ত যুবক ভাইরা আছে, অত্যন্ত অতি তাড়াতাড়ি চলে আসো। যুবক ভাই আমার, তোমরা মেহরবানি করে অতি তাড়াতাড়ি চলে আসো ভাই, মাহফিল চত্বরে চলে আসে। এটা তোমাদের এলাকার একটা সম্মান, ঐতিহ্য। এখানে যদি লোক না হয়, সম্মান তোমাদেরই যাবে। এখানে লোকের লোকারণ্য হয়ে গেলে, লোকের অনেক বেশি হয়, তোমাদেরই সম্মান বাড়বে। চলে আসো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম বলেন তো দেখি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার সাথে কথার একটু জবাব দেবেন। যদি জবাব না দেন তাহলে কিন্তু কথা বলা যাবে না। যেখানে সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ বলবেন, যেখানে আল্লাহু আকবার বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ বলবেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের একজন প্রিয় পয়গম্বর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে অত্যন্ত পছন্দ করতেন। আর আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, একটা হাদিস, সেটা মেহমানদের উপরই একটা বিশেষ ফজিলতপূর্ণ। قال رسول الله صلى الله عليه وسلم إذا برئتم تدسدون إنك على الله تبارها وذلك على الله مقدون إنك على الله السجود। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস শরীফের মধ্যে সুন্দর করে আলোচনা করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মেহমানকে কদর করবে, তারা যেন আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদর করলো। বলেন সুবহানাল্লাহ। যারা মেহমানকে অসম্মান করবে, যেই সম্মান দেওয়ার দরকার সে সম্মান দিবে না, যে যত্ন করার দরকার সে যত্ন করবে না, যে খাবার পরিবেশন করার দরকার সেই খাবার পরিবেশন করবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মত কোনদিন কঠিন কালো হতে পারে না। ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় দামি একজন আল্লাহর পয়গম্বর। তিনি এমন দামি পয়গম্বর, তিনি কখনো কঠিন কালেও মেহমান ছাড়া কোনো সময় খানা খাইতেন না। একবার দেরি হয়ে গেল, 1 সপ্তাহ যাবত খানা খায় না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম খানা খায় না। চিন্তা করতেছে, হায় রে, আর যদি মেহমান না আসে, পরিবারের লোকজনও টেনশন করতেছে।
এই ব্যক্তি বড় কঠিন মানুষ, বড় কঠিন পয়গম্বর, এ কখনোই মেহমান ছাড়া খানা খাবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে তার যেন তার ঘরের মধ্যে একজন মেহমান পাঠায়া দেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি এই মেহেরবানিটুকু করে, স্বামীর জন্য স্ত্রী চিন্তা করে, আবার বাবার জন্য ছেলে মেয়েরা চিন্তা করে, সবাই টেনশন করতেছে, আল্লাহ একজন মেহমান পাঠাও, তাছাড়া আমার বাবা কিন্তু খানা খাবে না। এক সপ্তাহ যাবৎ খানা খায় না। একটা সময় একজন মেহমান চলে আসলো, মাথার মধ্যে ধুলা, একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, গায়ের মধ্যে ছেঁড়া কাপড়, পোশাক আশাক ধুলি মলিন, আবার চোখের মধ্যে ক্যাটর আছে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, জামা কাপড় গুলো ছিঁড়া, মাথার চুলগুলো উস্কো খুস্কো। ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন, ও আল্লাহ, তুমি তো অন্তত পক্ষে এক সপ্তাহ পরে হলেও একজন মেহমান পাঠিয়েছো। আল্লাহ গো, আমি বড় খুশি হয়ে গেলাম, এই মেহমান পেয়ে আমি দারুণ খুশি হয়ে গেলাম গো আল্লাহ। আল্লাহর পয়গম্বর বড় খুশি। ও আল্লাহ, মেহমানকে বললেন, ও ভাই, একটু সুন্দর করে হাত পা গুলো ধুয়ে নাও, পরিষ্কার করে নাও, কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বড় মেহেরবানি করে তোমার আমার গৃহের মধ্যে পাঠিয়েছেন, কারণ তুমি আমার আজ এক সপ্তাহ পরের মেহমান, তুমি আমার এক সপ্তাহ পরের মেহমান। আল্লাহ তো আমার উপর মেহেরবানি করেছে, হাত পা ধুয়ে নাও, আসো আমরা খাবার বসি। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুন্দর করে একটা রুটির টুকরা নিলেন, এক টুকরা গোশত নিলেন, সুন্দর করে গালের মধ্যে দিলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই যে মেহমান আসছে, চুলগুলো উস্কো খুস্কো, চুলের মধ্যে ময়লা, সমস্ত জায়গা ময়লা, জামা কাপড় ছিঁড়া ফাটা, চোখের মধ্যে ময়লা, চোখের মধ্যে ক্যাতর ভরা। ওই ব্যক্তি খাবার পরিবেশন করলো, সুন্দর করে খাবার সামনে দেওয়া হলো, কিন্তু সে আল্লাহ আল্লাহ রসুলের কারো নাম নিল না, কোন ভগবানের নামও নিল না। সুন্দর করে রুটির টুকরা আর ওই গোশতের টুকরাটা গালের মধ্যে রক করে ঢুকাইয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম চমক মারলেন, ও ভাই, তুমি কেমন মানুষ গো, তুমি কোন আল্লাহর নাম নিলে না, বিসমিল্লাহ তুমি বললা না, তুমি কোন বংশের মানুষ, তুমি কোন ধর্মের মানুষ গো ভাই, আমার একটু জানার বড় দরকার। বলতেছে, ধর্ম কর্ম দিয়ে কি হবে ভাই, তোমার মেহমান দরকার, আমি আসছি, আমার কিছু খাবার দাও। কারণ ভাই, আমি দীর্ঘ এক সপ্তাহ নয়, দীর্ঘ 3 সপ্তাহ যাবত আমি এই মরুভূমির মধ্যে ঘুরি, আর মরুভূমির মধ্যে যেখানে চাকচিক্য পানি পাই, আর কিছু গাছের লতা পাতা খাই, এগুলো খেয়ে আমার জীবন ধারণ করি। বলেন সুবহানাল্লাহ। লতা পাতা খাই, মরুভূমির বালুকা ময়দানের মধ্যে পানি পাওয়া বড় দুষ্কর, এইখানে কোনো পানি পাওয়া যায় না, যদিও পানি পাওয়া যায় বড় ভাগ্যের ব্যাপার। আমি যদি পানি পাই, সুন্দর করে ভক্তি ভরে ওই পানিটা খেয়ে নেই। আর তুমি বলতেছো আমার বিসমিল্লাহ বলা লাগবে বেটা, আমার তো বিসমিল্লাহ বলার কোনো সুযোগ নাই, সময় নাই, কারণ আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার দেওয়ার খাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রাগ করলো, ওই ব্যক্তি মনের মধ্যে বড় কষ্ট পেয়ে গেল, আর ওই গালের মধ্যে যে রুটির টুকরাটা দিয়েছিল, ওই রুটির টুকরাটা আবার সুন্দর করে উগড়ায় দিল। তোমার রুটি খাবো না। বয়স্ক মানুষ দেখবেন যে কিছু বয়স্ক লোক আছে উগ্র মিজাজি, আবার কিছু বাচ্চা মানুষ আছে উগ্র মিজাজি, তোর এটা খালাম না, তোর এটা নিলাম না, তোর বাড়ি থাকবো না, আমি চলে গেলাম, তোর সংসার করবো না, তোর বাড়ি থেকে আমি চলে গেলাম, তোর ইটা নেবো না, ওটা নেবো না, ওইটা আমার দিতেই হবে, বিভিন্ন ধরনের তাল বাহানা করে। এই মুরব্বী উগ্র মিজাজি নয়, খোদার যন্ত্রণায় পেটের মধ্যে বড় যন্ত্রণা, পেটের যন্ত্রণা বড় কঠিন, পেটের যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই মানুষকে পেট দিয়েছে, আবার খাবার ব্যবস্থা করে দিয়েছে।
যে খেতে পায় না তার পেটের মধ্যে বড় ক্ষুধা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাগ করলেন, ওই বৃদ্ধ মনের মধ্যে কষ্ট পায়, গালের ভাতগুলো উগড়ায় দিল, খাবারগুলো উগড়ায় দিল। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমার সামনে থেকে দূর হয়ে চলে যাও, দূর হয়ে চলে যাও। বৃদ্ধ যখন চলে গেল, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন, ইব্রাহিম রে, আজ সামান্য এক লোকমা খাবার তোমার সামনে এসে খেয়েছে, বিসমিল্লাহ বলে নাই, আমি আল্লাহর নাম নেই নাই, এই জন্য তুমি বড় রাগান্বিত হয়ে গেছো। তাহলে তুমি তারা দিছো। ও ইব্রাহিম, তার বয়স 55 বছর, আমি 55 বছর বয়স পর্যন্ত সে কোনোদিন একটি বারও আমি আল্লাহর নাম নেই নাই, বিসমিল্লাহ তো দূরের কথা, আমি আল্লাহর নাম ভুলেও কখনো নেই নাই। আমি তার 55 বছর বয়স পর্যন্ত খাওয়াইলাম, আর একক তো তোমার সামনে বসেছে, বিসমিল্লাহ বলে নাই দেখে তুমি রাগান্বিত হয়ে গেছো রে ইব্রাহিম। আমি বড় কষ্ট পেয়ে গেলাম, আমার বড় দুঃখ লেগেছে রে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাগান্বিত। এই জন্য রাগান্বিত, ইব্রাহিম আলাইহিস সালাম যে খারাপ কাজ করছে তা না, শরীয়তের বিধান। আপনি খাবার সময় সুন্দর করে আদবের সাথে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করবেন। আল্লাহর নাম নিয়ে যখন খাবার শুরু করবেন, ওই খাবারের মধ্যে বরকত ঢেলে দেয় কে বলেন তো দেখি? আরো জোরে বলেন, কে ঢেলে দেয়? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক, আর বরকত ছিনায়া নেওয়ারও মালিক। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মহান রব, আপনার যে রিজিক দিয়েছে, রিজিক তো খাবেন, ভক্ষণ করবেন, এটা আপনার অধিকার, কারণ আপনার ফসল, আপনার জমি, আপনি সেইখানে ফসল বপন করেছেন, এটা ভোগ দখল করার অধিকার আপনার আছে। আপনি সেগুলো খাবেন, এটা আপনার কোনো নিয়ম নিষেধ নাই, কিন্তু সেটা আপনার মহান রবের যে বিধান আছে সে অনুযায়ী আপনারে খাইতে হবে। আপনি আদবের সাথে বসবেন, আদবের সাথে খানা খাইবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শেষ করবেন। কারণ রব আপনার সুন্দর একটা রিজিক আপনার সামনে প্লেস করেছে। খাবার খেয়েছেন, রুটি খান আর যাই খান, সবগুলো খাওয়া হয়ে গেল, ভাত খাইলেন, নরমাল খান আর ভালো খান, খাওয়ার পর আপনাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। রবের প্রশংসা আপনার করতে হবে। রবের প্রশংসা না করলে কি হবে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রবের প্রশংসা যদি না করো রে বান্দা, তোমার হালাল রিজিক, তোমার টাকা, তোমার ধন সম্পদ, তোমার সব কিছু কিন্তু আমি রব এত বড় পাওয়ারফুল, আমি যেমন রহমান, আমি তেমন কাহার, আমি যেমন রাজ্জাক, আর আমি তেমন ক্ষমতাশালী, পরাক্রমশালী, মহান বাদশাহ। তোমার আমি যেরকম দিয়েছি, আবার তোমার কাছ থেকে এগুলো ছিনিয়ে নিতেও আমি আল্লাহর 1 মিনিট সময় লাগবে না। আল্লাহ সময় লাগবে? কথা বলেন, সময় লাগে? আল্লাহর 1 মিনিটও সময় লাগবে না। আপনার রিজিক সুন্দর করে আপনার কাছ থেকে যেরকম দিয়েছে নিয়ে যাবে। ও আজকে এখনো শুরু হয় না। এই বাচ্চারা ওঠো না, যারা আশেপাশে আছেন ভাই, অনুরোধ করে বলি, যুবকদের ওয়াজ হবে, চলে আসো। এইবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ইব্রাহিম তো সিজদায় পড়ে গেলেন, ওরা আমি বুঝতে পারি নাই গো আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমাকে কি একটু ক্ষমা করা যায়? মালিক রে, আমি বুঝতে পারি নাই, মালিক তো বড় কঠিন হয়ে গেছে। ইব্রাহিম 55 বছর পর্যন্ত আমি খাওয়াইলাম, একটা ওয়াক্ত তুমি খাওয়াইতে পারলে না, রাগান্বিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আরজি করলেন, আল্লাহ তোমার শরীয়তের বিধান জারি করার জন্য আমার এই কঠোর হতে হয়েছে।
ও আল্লাহ, তোমার শরীয়তের বিধান চালু করার জন্য আমার এই কঠোর হতে হয়েছে গো আল্লাহ, দয়া করে কি আমাকে মাফ করা যায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো মেহেরবান, রহমান, কারীম, সত্তার, জব্বার, অনেক বড় বড় নাম ওই মালিকের। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ মারছে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পানি সহ্য করতে পারে নাই, ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, ক্ষমা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান খাওয়াইতেন, মেহমান খাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আবার আমার পয়গম্বরের সুন্নত, পয়গম্বরের সুন্নত কেমন? قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتما تؤسروني وذلك على الله فاتبعوا الله إنك على الله مع السجود المكاذبون। আমার পয়গম্বরের সুন্নত মেহমানদারি করানো। আমার পয়গম্বরের সামনে যখন কোন সাহাবী আসতো, কোন পথিক আসতো, কোন কাফের বেদীন আসতো, তাদের সাথে যদি এক গিলাস দুধ থাকতো, এক গিলাস দুধ সবাই মিলে সুন্দর করে বন্টন করে খাওয়ার, এটা আমার পয়গম্বরের একটা বড় নামি দামি সুন্নত ছিল। বলেন ঠিক কিনা? এটা আমার পয়গম্বরের অনেক বড় একটা সুন্নত ছিল। সামান্য খাবার তবুও সবাই মিলে ভাগ করে খেয়েছে, সামান্য কিছু অর্থ তবুও সবাই মিলে ভাগযোগ করে নিয়েছে, সামান্য কিছু জিনিসগুলো আছে সেগুলো সবার মধ্যে বন্টন করে দিয়েছে, যুদ্ধের যে গনিমতের মালগুলো আছে সবার মধ্যে বন্টন করে দিয়েছে। এটা আমার পয়গম্বর, আমার দয়াল নবী, আমার পয়গম্বর, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার নবীর বড় একটা সুন্নত ছিল রে ভাই। আমার নবীর অনেক বড় সুন্নত ছিল যে ভাগযোগ করে খাওয়া। আজকে আমাদের ভাগ নাই, 2 ভাই 3 ভাই, এক ভাই চিন্তা করে 5 বিঘা জমি আছে, সবগুলো যদি আমার বাবা আমারে লিখে দিত, আমার মা যদি আমারে দিয়া দিত, আমার ভাইরা যদি কেউ না নিত, যদি আমারে দিয়া দিত, তাহলে আমার ভালো হতো। আবার সুন্দর করে লুকাইয়া, সুন্দর করে মা অথবা বাবারে বুঝাইয়া ফরিদপুরে গিয়া সুন্দর করে লিখে নেছে, তোমার 5 বিঘা জমি আমারে দিয়া দাও। বাবারে তুই 5 বিঘা জমি কি করে নিস? তোর তো 3 ভাই 2 বোন। ও মা, ওই ভাইগুলোকে আর ওই বোনদেরকে আমি দোয়া করে দেব, তোমরা দোয়া করে দাও গে। বোনরা যে সমস্ত ভাইরা আছে, একটা ট্রেডিশন হয়ে গেছে এখন, ভাইদের মধ্যে জমি জমা বন্টন করে দিচ্ছে, আর বোনেরা আসো, বোনদের মাও বলছে, বাবাও বলছে, বাবারে ও মা, আমরা তোদের জন্য দোয়া করে দিলাম, তোর ভাইরা একটু অসহায় দুর্বল মানুষ, বেশি একটা ভালো চলে না, তাদের জমিগুলো দিয়ে দে। এরকম করে কি করে না বলেন তো দেখি? তাদের জমিগুলো দিয়ে দে, তোদের দোয়া করে দিলাম, তোদের তো একটা স্বামীর সংসার আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال إذا رجعتما ولا على الله ما تبدو إنك على الله سراجا منيرا وإنك على الله قلب تدول إلى الله نسوحا। ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় নিকৃষ্ট, ওই ব্যক্তি সবচেয়ে বড় খারাপ, ওই ব্যক্তি সবচেয়ে বড় নিকৃষ্ট যে নিজে সবকিছু নেওয়ার চিন্তা করে, আর তার পাড়া প্রতিবেশী আছে, ভাইরা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের দেয়ার চিন্তা নাম গন্ধ তার মুখের মধ্যে নেয় না। তাদের জন্য কি? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তাদের জন্য ওয়াইল নামক গজব, যারা মাপে ভেজাল দেয়, নেওয়ার সময় সুন্দর করে বুঝে নেয়, আর দেওয়ার সময় কম দেয়। নেওয়ার সময় বুঝে নেয়, 1 মণ বুঝে নেয়, আর দেওয়ার সময় কম দেয়। কথা কি বুঝতে পারছেন? বেচা কিনা নেওয়ার সময় আপনার কাছ থেকে বুঝে নেছেন, দেওয়ার সময় যত প্রকারের তাল বাহানা, যত প্রকারের তালবাহানা আছে, সব তালবাহানা আপনার উপরে চালায়া দেয়। বাবারে, পরিবার ভালো চলে না, সংসার ভালো চলে না, নদী ভাঙনে ভেঙে গেছে আমার ঘর বাড়ি, যদি আমার
2 টাকা বেশি হয়, 200 টাকা বেশি দাও, 2000 টাকা বেশি দাও, তাহলে আমি একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারি। বেশি তুমি নিও না, তুমি আমারে বেশি দাও। এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে তাদেরকে পোড়াবে। ওয়াইল নামক জাহান্নামের মধ্যে তারা দিবে। বাপে নিল সুন্দর করে বেশি, দেওয়ার সময় দেশে কম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বললেন, তোমার ভাই বেরাদার যদি থাকে তাদেরকে মাল সামানা যা আছে বন্টন করে তাদেরকে বুঝায় দাও। সঠিক হারে যদি তুমি বুঝায় দাও, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার এই পাওয়ার দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সামনে তোমাদের সুপারিশ করার মতো বড় একটা শক্তি অর্জন করব। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে শক্তি অর্জন করার মতো একটা পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার আমার তৈরি হবে। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات وذلك على الله مات السبل إن هذا إلا سبل ما تركتموني। দ্বিতীয় প্রধান কারণ হলো, ওই ব্যক্তি যদি তার মাল সামানা সন্তানকে যদি বুঝে না দেয়, তার পরিবারকে যদি বুঝে না দেয়, স্ত্রীকে যদি বুঝে না দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার দিকে তাকায়ও দেখবে না। কে আমার সামনে তাকায়ও দেখবে না, কোন প্রকারে তাকায়ও তার সামনে দেখবে না যে কে আমার সামনে আসছে। যে ব্যক্তি কি করলো না, তার মাল ধন সম্পদ তার পরিবারকে বোঝায় দিল না, তার পরিবারকে সুন্দর করে বোঝায় দিল না, পরিবারকে বোঝায় দিল না, ছেলে সন্তানকে বোঝায় দিল না, তার যে পাড়া প্রতিবেশী আছে তাদের জমি জমাগুলোকে যে একটু বেশি বেশি খায় সেটাও তাদেরকে বোঝায় দিল না। এই সমস্ত কারণে ওই ব্যক্তিকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে ভুলে যাবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ভুলে যাবে। তাদেরকে কি করা হবে? তারা কিয়ামতের ময়দানে অনেক বাহানা খুঁজবে, অনেক চিন্তা করবে, অনেক কিছু তাদের প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের কিয়ামতের ময়দানে বলবে, ও বান্দা, তুমি কি দুনিয়ার জমিনের মধ্যে ন্যায় বিচার করে এসেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি ন্যায় বিচার করেছি গো আল্লাহ। দুনিয়ার জমিনে আমি সবাইকে সুন্দর করে বন্টন করে দিয়েছি, যার যা কিছু পায় আমি সবগুলো তাদেরকে দিয়ে এসেছি, যার যা কিছু সবগুলো দিছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবে, বান্দারে, তোমাদের কি দুনিয়ার মধ্যে কেউ কি এরকম বয়ান করে নাই? কি বয়ান গো আল্লাহ? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তোমার ঘরের মধ্যে, তোমার কাছে, একেবারে তোমার শাহরগের নিকটে যে দুইজন ফেরেশতা ছিল, তারা যে তোমার এই আমলগুলো সুন্দর করে লিখে রেখেছিল, এগুলো খোঁজ খবর কি তুমি জানো? আল্লাহ, তারা তো মনে হয় ঠিকঠাকই রাখছে। অডিও শোনায় দিছে, এবার ভিডিও শোনায় দিল। এবার ওই বান্দা দুনিয়ার নিজাম অনুযায়ী দুনিয়ার মধ্যে যেরকম আপনার ভাই যদি বিপদে পড়ে যায়, আপনি ওই ভাইকে বাঁচানোর জন্য যত প্রকারের মিথ্যা বলার দরকার, যত প্রকারের মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার, যত বড় নেতার কাছে যাওয়ার দরকার, আপনি চলে যান। এটা হলো দুনিয়ার নিজাম। একজন মানুষ নামাজি হতে পারে, অনেক বড় নামাজি, অনেক বড় জিকিরগার, অনেক বড় রোজাদার, সামান্য আদল প্রতিষ্ঠিত করতে পারে না, ন্যায় প্রতিষ্ঠিত করতে পারে না। নামাজি ব্যক্তি যদি সুন্দর করে ন্যায় প্রতিষ্ঠিত করতে পারে, তার সন্তানকে যদি ভালো সুন্দর করে শাস্তি দিয়ে, যেই শাস্তির উপযুক্ত ওই শাস্তি দিয়ে যদি নিয়ে আসতে পারে, তাহলে বুঝবেন ওই ব্যক্তির নামাজ কবুল হয়ে গেছে। শুধু নামাজি হলে আদল, ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠিত করা বড় কঠিন। নামাজ করা বড় সহজ, রোজা করাও বড় সহজ, বড় বেশি কঠিন কিছু কাজ না। আপনার ঈমান আছে, ওযু করলেন, আপনার ঈমান আছে, আপনি ওযু করে
সুন্দর করে পবিত্রতার সাথে আপনি নামাজ আদায় করতে গেছেন, আপনি নামাজি হয়ে গেলেন, কিন্তু ওইদিকে আপনার ছেলে যদি অন্যায় করে, আপনি ওই ছেলেকে ন্যায় বিচার যদি করে আনতে পারেন, তাহলে আপনার ওই মসজিদের নামাজটা কবুল হয়ে যাবে। কিন্তু নামাজি হলে ন্যায় বিচার করা যায় না রে ভাই। ন্যায় বিচার আর নামাজ বড় বড় অনেক বড় দূরত্ব। নামাজি হলেই আপনি ন্যায় বিচার করতে পারবেন না। যদি করতে পারেন আপনি সোনাই সোহাগা, যদি না করতে পারেন আপনি ব্যর্থ হয়ে গেছেন। আদল প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা আর নামাজ আর রোজা অনেক দূরত্ব। যদি দুইটারে আপনি কাছাকাছি আনতে পারেন, তাহলে আপনি সবচেয়ে বড় সাকসেস। নসেট আপনার অনেক বড় বিপদ আছে। দ্বিতীয় প্রধান কারণ হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাথে ওই ব্যক্তি তর্ক করতেছে, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনের মধ্যে আমি তো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে আসছি, ন্যায় করে আসছি। এবার রব বলবে, বান্দারে তোমার মুখের কথা তো শুনলাম, তোমার সমস্ত কথাগুলো তো শুনলাম, তোমার কাছে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, তোমার যে হাত গুলো আছে, জবান আছে, নাক আছে, মাথা থেকে পা পর্যন্ত যে অঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি তোমার সাক্ষ্য প্রদান করে, তাহলে কি তোমার কোনো আপত্তি আসেনি? বান্দাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি তো বলছো তুমি সবকিছু ন্যায় করছো, ভালো করছো, তোমার তো আর অন্যায় কিছু দেখা যায় না তোমার কথার মধ্যে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব এবার আপনার মুখের মধ্যে তালা মেরে দিবে। আপনি মুখ দিয়ে যে এতক্ষণ টট্টর করেছেন, বকবক করেছেন, এবার আপনার মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে। তালা মেরে দেবে, মুখ দিয়ে আর কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। হাতকে জিজ্ঞাসা করবে, হাত রে এবার তুমি বলো এই ব্যক্তি কি ন্যায় করেছে না অন্যায় করেছে? হাত বলবে, আল্লাহ এই ব্যক্তি সমাজের মধ্যে বড় ক্ষমতাশালী ছিল, ভাই বেরাদার অনেক বেশি ছিল, আত্মীয় স্বজন ছিল, টাকা পয়সা ছিল, ধন দৌলতের অভাব ছিল না। এই ক্ষমতার কারণে হাত দিয়ে আমারে অন্যায় করেছেন, থাবর দিয়েছে, অনেককে আঘাত করেছে। পাও বলবে, আল্লাহ আমার এই পাও দিয়ে হেঁটে হেঁটে এসে গান বাজনা নৃত্য শোনার জন্য দূরে দূরে চলে গেছে। ও আল্লাহ আজকে এই ব্যক্তিকে তুমি এই অন্যায়ের শাস্তি দিয়ে দাও। হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, পাও তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, জবান তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, নাক তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিব। বলবে, আল্লাহ এই চোখ দিয়ে অন্যায় জিনিস দেখেছে, অবৈধ জিনিস দেখেছে, আল্লাহ এই চোখ দিয়ে সে অনেক বড় বড় অন্যায় করেছে। আল্লাহ সে রাত্র 12টার সময় ল্যাপের নিচে যায় ব্লু ফিল্ম দেখেছে অন্যায়। এখন তো এই গুনাহটা একেবারে সহজ হয়ে গেছে। আপনার কাছে যদি এরকম একটা টাচ মোবাইল থাকে, কি থাকে, এরকম একটা টাচ মোবাইল থাকে, তো আপনার জন্য গুনাহ করা দারুণ সহজ, কঠিন কিছু না। ল্যাপের নিচে যায় গুগলে ঢুকে আপনি যা চাইবেন লেখাও লাগবে না, অযোগ্য হলেও সমস্যা নাই, শিক্ষা না থাকলেও সমস্যা নাই, অশিক্ষিত হলেও সমস্যা নাই, আপনি খালি বলবেন, টাস টাস করে সব চলে আসবে। এই সবগুলো কি করবে? কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিয়ে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দাঁড় করবে। এইবার বলবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। ওই ব্যক্তি আফসোস করবে আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবে, বান্দারে তোমার যদি আমি দুনিয়ার মধ্যে চোখই না দিতাম, চোখ না দিতাম, হাত পাও কোনো কিছুই না দিতাম, তুমি কিন্তু দুনিয়ার মধ্যে বিকল হয়ে যাইতা। দুনিয়ার কোনো কিছুই দেখার তোমার কোনো ক্ষমতা ছিল না, কোনো কিছুই তুমি দেখতে পাইতা না, তোমার কোনো কিছুই দেখার কোনো ক্ষমতা থাকতো না, দেখার কোনো সুযোগ
তোমার থাকতো না। অতএব তোমার আমি চোখ দিলাম, পাও দিলাম, মাথা দিলাম, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, তোমার মাথার মধ্যে এত সুন্দর ব্রেন দিয়ে দিলাম, সূক্ষ্ম তার দিয়ে এই ব্রেনকে তুমি সঞ্চালন করো, ভালোর দিকে পরিচালনা করতে পারতা। কিন্তু তুমি তোমার ব্রেন থাকার কারণে, তোমার সমাজের মধ্যে ভাই ব্রাদার থাকার কারণে, আত্মীয় স্বজন থাকার কারণে, টাকার গরম থাকার কারণে এই ব্রেনটাকে তুমি উল্টো ব্যবহার করেছো। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার দিকে বিন্দু মাত্র তাকায় দেখবো না। তোমার দিকে তাকায় দেখার আমার কোন সুযোগ নাই। কি বাবা আপনারা কথা বলতেছেন নাকি, ঘুমাইতেছেন নাকি? ঘুমান নাকি আপনারা? একটু আগে আসেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনের দিকে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মেহরবানি করে একটু সামনে আগে আসেন, সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মূল আলোচনার বিষয় আমরা এখন চলে আসব। মোটামুটি একটা ভূমিকা আলোচনা করলাম যে বান্দাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রব কিয়ামতের ময়দানে কি করবে না, ছাড় দিবে না। প্রতিটা জিনিস আপনার ফুটে ফুটে হিসাব নেবে, সুন্দর করে আপনার কাছ থেকে হিসাব নিয়ে নেবে, বিন্দু মাত্র আপনার কোন প্রকারের ছাড় নাই। قال رسول الله صلى الله عليه وسلم ما وجئت إنك على الله فرشت وذلك على الله إن الفرش هاما سبحانك الحمد لله ولا إله إلا الله والله أكبر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিস শরীফের মধ্যে তিনটা অংশ আছে। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার। তিনটা অংশ দিয়ে সুন্দর করে এই হাদিসটারে সাজানো হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে ব্যক্তি, যে বা যাহারা, যে সমস্ত মুমিন মুমিনা যারা কাজের শুরুতে, যে কোনো ভালো কাজের শুরুতে কি করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো কাজের শুরুতেও বিসমিল্লাহ, আবার কোন বরকতপূর্ণ কাজে গেছে তাও বিসমিল্লাহ, ভালো কাজ আরম্ভ করছে বিসমিল্লাহ, রাস্তা দিয়ে চলা শুরু করছে বিসমিল্লাহ, আবার কাপড় পরতে গেছে বিসমিল্লাহ, জুতাটাও পরছে বিসমিল্লাহ, ডান পাওটা ঢুকাইয়া দিয়েছে বিসমিল্লাহ। সে সুন্দর করে একটা নতুন কাপড় কিনেছে, সেই কাপড়টা খাজার শুরুতে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাদিসের তিনটা অংশ। শুরুর অংশ হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ দিয়ে যে কাজ শুরু করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তারে অনেক বড় একটা জান্নাত দিয়ে সুসংবাদ দিব। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় জান্নাত, অনেক বড় জান্নাত। যে ব্যক্তি বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, বান্দারে তুমি বিসমিল্লাহ দিয়ে শুরু করছো, আর আমি রব এত বড় মহান, এত বড় মালিক, এত বড় রব, তোমারে আমি এই বিসমিল্লাহ বলার কারণে আমি তোমারে দুনিয়ার মানুষ ছোট মনে করুক, কিন্তু আমি আল্লাহ তোমারে অনেক বড় বানায়া দেব কাল কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আমি তোমারে বড় বড় বানায়া দিব। বিসমিল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবা। এগুলো যদি বলো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমারে বড় বানায়া দিব। কেমন বড় বানাইব? একজন ব্যক্তি তো বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার পর বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করে,
যা আরম্ভ করো বিসমিল্লাহ, হাঁটতেও বলো বিসমিল্লাহ, জুতা পরতেও বলো বিসমিল্লাহ, নতুন কাপড় পরতেও বলো বিসমিল্লাহ। কোন বাড়িতে ঢোকার শুরুতে বিসমিল্লাহ বলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিয়ে দেয়। বাড়ির মধ্যে ঢুকছে, সালাম দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বাড়িতে ঢুকলো, নিজের বাড়িতে ঢুকলো, সালাম দিয়ে ঢুকলো না, ওই ব্যক্তি চোর হয়ে তার নিজের বাড়িতে ঢুকলো। নিজে বানাইলেন, নিজে টাকা খরচ করলেন, নিজের বাড়ি, নিজের সবকিছু, ওই বাড়িতে আপনি সালাম দিয়ে না ঢোকার কারণে আপনি চোর হয়ে ঢুকলেন। সালাম না দিয়ে বের হলেন, আর নিজের বাড়িতেই আপনি বের হলেন সালাম না দেওয়ার কারণে, আপনি ডাকাত হয়ে বের হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে সহিহ হাদিস, সহিহুল বুখারীর 2 নম্বর খণ্ডের মধ্যে এই হাদিসটা আসছে। নিজের বাড়িতে ঢুকছেন, সালাম দেন না, চোর হয়ে ঢুকছেন, নিজের বাড়ি থেকে বের হলেন, সালাম দিয়ে বের হলেন না, চোর হয়ে ডাকাত হয়ে বের হলেন। এক ব্যক্তি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী বিসমিল্লাহ বলে শুরু করলো, কাজ শুরু করে বিসমিল্লাহ। একদিন বললেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, এই যে বিসমিল্লাহ যে ফজিলত বললেন, কেমন জান্নাত গো নবী, একটু কি বর্ণনা করা যায়? আমার দয়াল নবী বললেন, এই জান্নাতের মধ্যে বড় একটা টিলা হবে, আর এই টিলার মধ্যে বড় একটা ঘর হবে, আর এই ঘরের মধ্যে অসংখ্য দরজা থাকবে। আর ওই ব্যক্তি যে বিসমিল্লাহ বলে কাজ শুরু করলো, আলহামদুলিল্লাহ বললো, সুবহানাল্লাহ বললো, ওই ব্যক্তির এমন একটা ঘর হবে, এমন একটা কামরা হবে, ওই কামরার 4000 জানালা থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই জানালার কাছে সে বসবে, জানালার কাছে বসে সে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলতে থাকবে। আর রব বলবে, বান্দারে, দুনিয়ার মধ্যে এগুলো বলে এসেছো, এগুলো দুনিয়ার নিয়ে যাম, দুনিয়ার মধ্যে তুমি এগুলো নেকি পেয়ে যাবা, কিন্তু এইখানে যদি তুমি বলো, তোমার কিন্তু কোনো নেকি হবে না। বলতেছে আল্লাহ যে অভ্যাস, আল্লাহ গো, আমি অভ্যাসের কারণে এখানে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো ছাড়তে পারি না। ওই জান্নাতের একটা বিশেষ আকর্ষণ হলো, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করার পর ব্যক্তি যখন জান্নাতের জানালার কাছে দাঁড়াবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রতিবার নয়, প্রতি সময় নয়, প্রতি সেকেন্ডে ওই বান্দার কাছে এসে বলবে, রাব্বাইক ইয়া বান্দা, ও আমার বান্দা, আমি তোর কাছে উপস্থিত আছি রে বান্দা, তুই জানালা খুলবি আর আমারে দেখবি, জানালা খুলবি আর আমারে দেখবি। বলেন আল্লাহু আকবার। জানালা খুলবি আর আমারে দেখবি। জানালা খোলার সাথে সাথে ওই বান্দা আল্লাহকে দেখতে পারবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে দেখার পর বলবে, قد سرقت ما وذلك على الله سرقت استزعوا إلى الله ما سابداني إنك على الله السبولا। والله আমরা দুনিয়ার মধ্যে চিন্তা করতাম, এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত বড় মহান, কত বড় কুদরতওয়ালা, আমরা অনেক কিছু, অনেক প্রশংসা তোমার করতাম। আল্লাহ, আমাদের এই প্রশংসার থেকেও তুমি হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন, তার থেকেও বেশি তুমি সুন্দর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক সুন্দর, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দর। আল্লাহু জামালুন ইউহিব্বুল জামাল, আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাজাফা। আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করে, আল্লাহ পবিত্র, পবিত্রতাকে পছন্দ করে। আজ আমি সৌন্দর্যের মোহে পড়ে, দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে, দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে, আমার আল্লাহ যে বড় সুন্দর, আল্লাহ সৃষ্টি যে বড় সুন্দর, আল্লাহর নামাজের মধ্যে যে কি মজা, আল্লাহর পয়গম্বরকে ডাকার মধ্যে যে কি মজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের মধ্যে যে কি মজা, এই মজা আমি আর আপনি দুনিয়ার মধ্যে থেকেই ভুলে গেছি। আমার সংসারের মোহে পড়ে, আমার সংসারের চিন্তায় পড়ে, ছেলে সন্তানের মোহে পড়ে, অর্থের মোহে পড়ে, স্ত্রী পুত্রের মোহে পড়ে, সব কিছু আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে দিছি। সবগুলো কি করছি? আমরা ভুলে গেছি। বিসমিল্লাহ তো বললো বান্দা,
বিসমিল্লাহ বলার পর বড় একটা জান্নাত পেয়ে গেল। অনেক বড় জান্নাত পাওয়ার পর বান্দা বলবে, বান্দারে বান্দা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ যদি তুমি আমাদের সামনে থাকতা তাহলে অনেক বড় ভালো লাগতো, কারণ জানালা খুলে তোমার দিকে তাকাবো, তারপরে দেখবো ও আল্লাহ তুমি যদি আমাদের সামনে থাকতে তাহলে আরো আমাদের ভালো লাগতো। ওই যে বাঙালির চরিত্র, বসতে দিলে শুইতে চায়, বসতে দিলে শুইতে চায়, একটা কথা আছে না? জানালা খুলে দেখবে, একটু ঘাটটা ঘুরায় আল্লাহকে দেখবে। মিয়ানে আশিকে মাশকর মাজিস কিরামান কাতিবিন দাম খবর নিস। আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে কি ভাব আছে অনেক সময় দুনিয়ার মানুষ তো বোঝেই না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে দুই কান্দে দুই ফেরেশতা আছে, তারা নেকি বদি লিখতেছে। বান্দা আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের মাঝে যে ভাব আছে, যে প্রেম আছে, যে রহস্য আছে, যে নিগুড় ভালোবাসা আছে, এটা অনেক সময় তারা খোঁজ রাখার মতো সুযোগ পায় না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আর বান্দার মধ্যে যে ভালোবাসা আছে, এদের মধ্যে কোনো কি পায় না। এরা সব সময় নেকি বদি লিখতেছে, কিন্তু বান্দার মধ্যে যে চোখে চোখে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আর বান্দার মধ্যে যে একটা কথোপকথন হইতেছে, এটা বুঝতে পারেনি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক দুর্দিনের একজন স্ত্রী। এই স্ত্রীর বাবার বাড়ি ছিল তাইফের ময়দানে। তার বাবা অনেক বড় রাজা ছিল, অনেক বড় ব্যবসা, অনেক বড় রাজা ছিল, অনেক বড় ক্ষমতাশালী রাজা যদি হয় তাহলে তো অবশ্যই ক্ষমতাবান হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় ক্ষমতাবান। এদিকে আবার পয়গম্বরের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও পয়গম্বর, قد سرقتما إنك على الله تفادها وذلك على الله نصب الصدور। ও পয়গম্বর, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে আমাকে সালাম জানাইছে, আপনি তো আমারে বলছেন ও খাদিজা তোমারে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রব তোমারে সালাম জানাইছে। এটা আমি শোনার পর আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, আমার মনের মধ্যে বড় শান্তি লেগেছিল। ও পয়গম্বর, আপনি কি দয়া করে বলবেন কিভাবে আমার রব ঠোঁটটা নাড়ায় আমার সালাম জানাইছিল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতেছে। এইবার পয়গম্বর বলতেছেন, ইযা নুদিয়া সাদিউনি ওয়া ইযা তাফাররাজু ইন্নাকা আলাল্লাহি সাদিউস সালাসা ইন্নাকা আলাল্লাহি মা কাবা আলাল্লাহি মা সাদিউল উলা। ও খাদিজা, এমন ভাবে ঠোঁট তোমার নাড়াইছে, এমন ভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সালাম দিয়েছে, যে সালামের জবাব আমি পয়গম্বর, আমি নবী স্পষ্ট আমার কানে শুনতে পেয়েছি। একেবারে স্পষ্ট আমার কানে যখন শুনতে পাইলাম, তখন আমি তোমারে বলেছি, খাদিজা রে, তোমার যেইখানে আসা কষ্ট হয়, অনেক বড় কষ্ট, আজ তোমার বড় কষ্ট হয়েছে রে খাদিজা। আজ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মহান রব তোমাকে সালাম জানিয়েছে, কারণ তোমার এখানে আসা বড় কষ্ট হয়েছে। আর এই কষ্টটা আমার রবের কাছে, আমার মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেছে। এই রব তোমার এইগুলো পছন্দ করে ফেলেছে। এবার খাদিজা উত্তর দিতেছে, মা আনকাসাবা আলাল্লাহি মা উতদিউনি বিদাআন বিদাউ ইলাল্লাহি বিদাআ আলাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাদিজা জবাব দিয়ে দিলেন, জবাবের সাথে সাথে আবার সালাম দিয়ে দিলেন, ও পয়গম্বর,
যে আল্লাহ আমারে ভালোবেসে, যে রব আমারে ভালোবেসে সালাম দিয়েছে, আমার মনের মধ্যে বড় শান্তি লেগেছে, প্রশান্তি লেগেছে, বড় ভালো লেগেছে। ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আপনার কান পর্যন্ত সালাম পৌঁছায় দিলাম, মেহেরবানি করে ওই রবের কাছে এই সালামটা পৌঁছায় দেবেন। রবের কাছে একটু সালামটা পৌঁছায় দিলেন। হজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সালামটা পৌঁছায় দিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ও পয়গম্বর, ও আমার দোস্ত রে, ও আমার হাবিব, আপনার স্ত্রীর এই সালামটা আমার বড় শান্তি লেগেছে, বড় ভালো লেগেছে, বড় পছন্দ হয়েছে। আর পছন্দ হওয়ার ফলশ্রুতিতে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এরকম সুরে কাল কিয়ামতের ময়দানে আপনার যে সমস্ত উম্মতেরা আসবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই খাদিজার সুরের সুর মিলাইয়া আমি সবাইরে সালাম দিয়া দিব। খাদিজার কণ্ঠ, তার আওয়াজ, তার এই সালামটা আমার কাছে এত ভালো লাগছে, আমি কাল কিয়ামতের ময়দানে ওই একই সালামে, একই কণ্ঠে, একই আওয়াজে সে যেই আবেগ দিয়ে বলেছে, যেই ভালোবাসা দিয়ে যেইভাবে ঠোঁট নাড়িয়েছে, ওইভাবে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সালাম দিয়ে তারা আমি সম্মানিত করব। বলেন না সুবহানাল্লাহ। হজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালামে আবেগে আপ্লুত হয়ে গেলেন। সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও মালায়েক, সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা রে, তোমরা আমার সামনে আসো। আজ এমন একজন দামি ব্যক্তি আমারে সালাম দিয়েছে, আমার মনের মধ্যে বড় শান্তি লেগেছে, আমার দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যে আমার পয়গম্বরকে ভালোবাসে, যে আমার দোস্তকে ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে আমার দোস্তের কষ্ট বুঝতে দেয় নাই। আমার দোস্তের মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার দোস্ত বড় এতিম, আমার দোস্ত এতিম, এই এতিমের কষ্ট বুঝেছে। এতিমের কষ্টই শুধু বোঝে নাই, সে পরিপূর্ণ স্ত্রীর যে পরিমাণ ভালোবাসা দেওয়ার দরকার স্বামীর, সম্পূর্ণ প্রকারের ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে সে লালন পালন করে। লালন পালনই শুধু করে না, তার যত প্রকারের দেখভাল আছে, যত প্রকারের সম্মান আছে, সমস্ত সম্মান প্রদর্শন করে তার স্বামীর, অর্থাৎ আমার দোস্ত হাবিবের সমস্ত প্রকারের সম্মান দিয়ে সে দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি সম্মান দেয়। ও আমার মা, ও আমার বোনেরা গো, তোমরা যারা তোমাদের পরিবারের মধ্যে যে সমস্ত স্বামীরা আছে গো মা, ও মা, তুমি যে বিলাসিতা করো, তুমি যে কাপড়গুলো পরো, তোমার শরীরের পণ্যের মধ্যে যে কাপড়গুলো আছে, তুমি তো জানো না রে মা, এই কত কষ্ট করে রে মা তোমার এই শাড়িটা, তোমার এই কাপড়টা, তোমার পণ্যের মধ্যে যে কাপড়টা আছে, এটা সে কত কষ্টের টাকা দিয়ে তোমারে কিনে দিয়েছে। আর তুমি সকাল বিকাল 3 বেলা তুমি তারে ঝাড়ি মারো, সকাল বিকাল 3 বেলা তুমি ঝাড়ি মারো। মুখে নাই নারী দাড়ি, শুধু নাও তুমি ঝাড়ি, তোমার মুখে নাই দাড়ি, শুধু নাও তুমি ঝাড়ি, দিনে 3 বেলায় ঝাড়ি মারে। তোমার বাড়ি এসে আমি কিছুই পাই নাই, তোমার সংসারে এসে আমি কি পাইছি? তোমার সংসারে এসে আমি 3 বেলা ঠিক মতো খাবারও পাই নাই, ব্লাউজ পাই নাই, শাড়ি পাই নাই, টাকা পাই নাই, অর্থ পাই নাই, ধন সম্পদ গহনা গাঠি কোনো কিছুই পাই নাই। এগুলো বলে কি বলে না বলেন তো দেখি? ও আমার মা, ও আমার মা, তোমাদের পায়ে ধরে বলি গো মা, তোমার স্বামী কতটা কষ্ট করে। ওই যে সকালে চলে যায়, চকের মধ্যে চলে যায়, মাঠে চলে যায়, রোদের মধ্যে সারাটা দিন হার্ড অ্যান্ড সোল কঠিন পরিশ্রম করে, অত্যন্ত কঠিন পরিশ্রম করে। 500 টাকা 700 টাকা ইনকাম করার পর তোমার মুখে দুবেলা দুমুঠো খাবার দেওয়ার জন্য কত কষ্ট করে। তোমার ছেলেকে ভালো পোশাক পরানোর জন্য কত কষ্ট করে, লেখাপড়া করানোর জন্য কত শ্রম দেয়। তুমি তো জানো না রে মা, কত কষ্ট করে রিক্সা চালায়, দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, এত শ্রম দেয়।
তুমি তো জানো না রে মা, এত কষ্ট করে তোমার টাকা পয়সা অর্জন করে তোমার পোশাকের ব্যবস্থা করে, খাবার দাবারের ব্যবস্থা করে রে মা, তোমার পায়ে ধরে বলি গো মা, কঠিন কালেও কোনোদিন ওই স্বামীরে তুমি ছাড়ি দিও না। ওই স্বামীরে তুমি কি করো না, জারি দিয়ে কথা বলো না, রাগ করো না, ঝাড়ি দিও না, তার মুখের উপরে তর্ক করো না। বরঞ্চ তুমি কি করবা, তোমার স্বামী যদি 500 টাকা ইনকাম করে, ঠিক মতো তোমার পরিবারের মধ্যে ভালো খাবারের ব্যবস্থা হয় না, একবেলা যদি সুন্দর মাছের ব্যবস্থা হয়, 2 বেলা খাওয়া লাগে খিচুড়ি, 3 বেলা নিরামিষ, তোমার তো নিরামিষ খাওয়ার অভ্যাস নাই, তুমি তো মাছ খাও, শাক খাও, গোশ খাও, কারণ তোমার বাবার বাড়ি অনেক বড় ধন সম্পদের মালিক। ওই ধন সম্পদ বাহাদুরি দেখায় আলার মা, এই স্ত্রীর তোমার স্বামীর পরিবার তো গরিব, তুমি ওইখানে এসে তোমার এই ধন সম্পদের বাহাদুরি করো না, ওই বাহাদুরি ওইখানে রেখে আসো। তুমি কি করবা, তোমার স্বামীর পরিবারের মধ্যে যদি 100 টাকা থাকে, 100 টাকা দিয়ে সুন্দর করে বাজার করবা, আবার লবণ কিনবা, তরকারি কিনবা, চাউল ডাউল কিনে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এইগুলো আপনার পরিবারের মধ্যে করবেন। তাহলে দেখবেন যে স্বামী স্ত্রীর যে ভালোবাসা, মহাব্বত, যে সবচেয়ে যে ভালোবাসার একটা বন্ধন, এটা আপনার অটুট থাকবে। এমনও সংসার আছে 3টা সন্তান হয়ে গেছে, 4টা সন্তান হয়ে গেছে, পরিবারের মধ্যে স্ত্রীর সাথে ভালো আন্তরিক ভালোবাসা মহাব্বত নাই। হয়তোবা আপনারা বলতে পারবেন, কি এমন কথা বলেন হুজুর, 3-4টা সন্তান হয়ে গেছে কিন্তু ভালোবাসা নাই। ও বাবা, ও আমার বাবারে, বৃদ্ধ বাবারে, তোমার পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, ও আমার মা, তোমাদেরও পায়ে ধরে বলি গো মা, ও যুবক, আমার কথাটা খেয়াল করে শোনেন যুবক, আমি একেবারে বানায়া বলতেছি না, 3-4টা ছেলে সন্তান হলেই ভালোবাসা হয়ে যায় না। আপনি আর আপনার স্ত্রী মিলন করেছেন তাই সন্তান হয়েছে, কিন্তু মনের মিল না থাকার কারণে তালাক হয়ে যায়। 3-4টা সন্তান হয়ে গেছে, ফেলা রেখে চলে গেছে, তালাক হয়ে গেছে, তাহলে মনের মিল কোথা থেকে আসলো রে ভাই? মনের মিল থাকলেই শুধু সন্তান হয় না, আবেগ আর ভালোবাসা, আপনার যৌন চাহিদা মেটানোর জন্য আপনি সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু আত্মার ভালোবাসা না থাকার কারণে স্বামীকে মারতেছে সন্তান, স্ত্রী তাকায়া দেখে, স্ত্রীকে মারতেছে সন্তান, স্বামী তাকায়া দেখে। কি মহাব্বত রে ভাই, আমার একটু বুঝান। আবার চোখের সামনে এই দৃশ্যগুলো দেখেছি, কিসের মহাব্বত? এ ভাই কথা বলেন, ও চাচা, ও মুরব্বী কথা বলেন, কিসের মহাব্বত? আপনার সামনে আপনার স্বামীর গায়ে হাত তোলে, আপনি কেমন স্ত্রী আমার জানার বড় ইচ্ছা হয়। ও আমার মা, আমার বড় জানার ইচ্ছা হয় গো মা, কেমন আপনার স্বামী আপনার সামনে আপনার স্বামীকে গায়ে হাত তুলো, আপনার ছেলে সন্তানেরা, আপনি তাকায় তাকায় দেখলেন, এমন এক সময় আসবে গো মা, এই দেখবেন এই মারিটা অনেক বড় দ্বিগুণ কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে আপনার গায়ের মধ্যে পড়বে, আর আপনার স্বামী তাকায়া তাকায়া দেখবে। সেই দিন বেশি দূরে না, চলে আসবে। স্বামী স্ত্রীর মহাব্বত, সন্তান হলে মহাব্বত হয় না। ভালো করে সুন্দর করে আমার এই কথাটা বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করবেন যে হুজুর কি ভুল বললো না সঠিক বললো, ভুল বলছি না সঠিক বলছি, একেবারে বালিশের সাথে মাথা ঠেকায়া চিন্তা করবেন। আপনাদের একটু অনুরোধ লাগে, একটু এই কথাটা একটু চিন্তা করেন, অন্য কথা বাদ দেন, এই কথাটা একটু চিন্তা করলেন যে আসলে মহাব্বত আর সন্তান জন্ম দেওয়া দুটো এক না অনেক দূরত্ব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামী স্ত্রীর মহাব্বত কেমন ছিল? পয়গম্বরের বয়স 25 বছর, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। এটা তো আপনাদের সবার জানা। আমার পয়গম্বর কোনদিনও বুঝতে দেয় নাই তার বয়স 25 বছর। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিনও বুঝতে দেয় নাই তার বয়স 40 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেছেন, পয়গম্বর আমার স্বামী, তার মা নাই বাবা নাই, আমারও তো আমার দুনিয়ার মধ্যে আমার ছেলে সন্তান হয়েছে, মারা গেছে, আমার স্বামীরা তালাক দিয়ে দিয়েছে,
আমার মনের মধ্যেও তো কষ্ট, সন্তান হারা ব্যথা, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেলে কি বড় কষ্ট, মা বাবা যদি পাশে না থাকে, এই দুঃখগুলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালো করে বোঝায়া দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন আর কি করে নাই, দ্বিতীয় বিবাহ করে নাই। দ্বিতীয় বিবাহ করার কল্পনাই করে নাই, মুখেই আনে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এতিম ছিলেন, এতিমের দুঃখ বুঝতেন, এতিমও ছিলেন, এতিমের দুঃখ বুঝতেন। আবার মা বাবা না থাকলে কেমন কষ্ট, কেমন যন্ত্রণা তিনি বুঝতেন। ও আমার মা, ও বাবা, ও যুবক, যাদের মা নাই বাবা নাই তারা বুঝতে পারে বড় কত বড় কষ্ট। আমারও বাবা নাই, আমি বুঝতে পারি। যখন দেখি কোনো বাবা কোনো সন্তানের ভালোবাসা দেয়, আদর করে, ভালো কাপড় কিনে দেয়, আমার মনের মধ্যে, কলিজার মধ্যে বড় ব্যথা লাগে। আহারে, আমার বাবা যদি বেঁচে থাকতো, আজ এই দিনে আমার ভালো পোশাক না দিক, আমার বাবা গরিব মানুষ, আমার যত্ন দিত, অন্তত পক্ষে বুঝ দিত, বাবারে ঈদের দিনে আমি তোর ভালো পোশাক কিনে দিব, বাবারে অমুক দিন বিবাহ আছে, তোর খালাতো ভাই, তোর মামাতো ভাইয়ের বিবাহ আছে, ওই দিন আমি তোর ভালো পোশাক কিনে দেবো রে বাবা, চিন্তা করিস না। অন্তত পক্ষে কাপড় চোপড় না দিলেও অন্তত পক্ষে বাবা তার মাথা, আমার মাথার উপরে একটা ছায়া, এটা অনুভব করতে পারতাম না? বলেন, কথা বলেন। এখানে বাবা মা নাই কাদের, একটু হাত তোলেন তো। বাবা মা কেউ নাই, হাত নামান। শুধু মা নাই, এরকম হাত তোলেন তো। মা নাই, দুনিয়ার মধ্যে মা নাই। আহারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে, আপনার কাছে, আপনাদের জন্য দোয়া করে যে আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের জান্নাত নসিব করে দাও, সবাই বলেন আমিন। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, সবাই বলেন আমিন। আল্লাহ যাদের দাদা দাদি, দাদা দাদি কাদের নাই, দাদা দাদি মানে অনেকে, সবাই চলে গেছে, দাদা দাদি, নানা নানি সবাই চলে গেছে। আল্লাহ যাদের দাদা দাদি, নানা নানি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, সবাই বলেন আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাও চলে গেলেন, বাবাও চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় এতিম, পয়গম্বর বড় এতিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝতে পারছেন তার দোস্তের মনের মধ্যে কি কষ্ট আসা যাওয়া করে, কি দুঃখ আসা যাওয়া করে। পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, ও আমার দোস্ত রে, ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন না। আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনি হয়তোবা বুঝতেছেন, চিন্তা করতেছেন, আপনার তিন কুলের মধ্যে কেউ নাই, আপনার সংসারের, আপনার বংশের প্রদীপ জ্বালাবে কি, এরকম হয়তোবা চিন্তা করতেছেন। ও পয়গম্বর, আপনার দুনিয়ার মধ্যে থেকে আপনার মারে নিয়েছি, বাবারে নিয়েছি, তার মানে হলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেছি। তোমার মারে নিলাম, বাবারে নিয়ে গেলাম, তার মানে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল হয়ে গেছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি চিন্তা করবেন না, আপনার প্রশংসা আমি রব সমস্ত বিশ্বময় ছড়ায় দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। সমস্ত বিশ্বময় আপনার প্রশংসা আমি ছড়ায় দেব, চিন্তা করবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের বাবা নাই, মা নাই, তাদের জন্য দোয়া করেছেন, ওয়া ইন্না মা সুবুলাকা আলাল্লাহি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোরআনের একটা আয়াত, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কারা কারা নামাজে এই দোয়াটা করেন, একটু হাত তোলেন তো। কারা কারা নামাজে দোয়া করেন? আপনার আল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা মা বাবার জন্য তোমার কোরআনের শেখানো যে দোয়াটা আছে, যে আয়াতটা আছে, তারা দোয়া করে, আল্লাহ ওই সমস্ত মা বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়া শিখায়া দিলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দুইটার মধ্যে কত মিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সবার উপরে সর্বশ্রেষ্ঠ মহান। আর এদিকে বলতেছে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও বান্দা, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। দোয়া করার এক পর্যায়ে আবেগ ভিতরে আনবা, এই দুঃখ, এই ভালোবাসা, এই হৃদয় বিদারক অবস্থা তোমার ভিতরে আনবা। ও আল্লাহ, ছোট্ট কালে আমার মা যেমন ভাবে আমারে লালন পালন করেছে, আমার বাবা যেমন ভাবে লালন পালন করেছে, ওইভাবে মহব্বত করে, ওইভাবে ভালোবাসা দিয়ে যত্ন করে তোমার রহমতের কোলে লালন পালন করো। সেইভাবে কি করবা? যত্ন করে লালন পালন করবা। আপনার স্ত্রী সন্তান প্রসব করেছেন, 1 মাস বয়স, 1.5 মাস বয়স, দেখবেন স্ত্রীর পাশেই তো আপনি শুয়ে থাকেন। বাচ্চাটারে বুকের উপরে ঘুম পাড়িয়েছে, বুকের মধ্যে প্রসাব করে দিয়েছে, ওই মায়ের প্রসাব করে দিয়েছে বুকের মধ্যে বাচ্চাটা, আবার পায়খানা করে দিয়েছে। শীতের রাত, কনকনে শীতের রাত, ওই মা কি করে নাই, রাত্রে ঘুমটা ভেঙে গেছে, কাপড়টা ভিজা, পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে, কাপড়টা বদলায় আবার সুন্দর করে নতুন একটা ছিঁড়া ফাটা কাপড় পরে আবার ওই বাচ্চাটা আর কপালের মধ্যে চুমা দিয়া সারাটা রাত ওই ভিজা কাটার উপরে ঘুম পাড়িয়েছে। আরে এত ভালোবাসার দরদি মা বাবা, আমি আপনি কিভাবে কষ্ট দেই, আমি আপনি কিভাবে দুঃখ দেই, কিভাবে ঝাড়ি মারি। বাবারে একটি কথা অনুরোধ করে যাই, ও আমার মা, ও বৃদ্ধ বাবা জিরা, আমার ও যুবক রে, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি রে যুবক, আজ থেকে ওয়াদা করে যাও, কোনোদিন কশিন কালেও কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। ও যুবক, তুমি কি জানো তোমার বয়স যখন 1.5 বছর ছিল রে যুবক, তোমার মা কত কষ্ট করে তোমারে লালন পালন করেছে, নিজে না খেয়ে তোমারে খাবার খাইয়েছে, নিজে ভালো পোশাক না পরে তোমারে ভালো পোশাক পরানোর ব্যবস্থা করেছে, নিজে একবেলা খায়, সন্তানের 3 বেলা খাবারের ব্যবস্থা করে। এরকম দেখছেন আপনারা? নিজে একবেলা খায়, সন্তানের 3 বেলা ভরপুর পেট ভরে খাবারের ব্যবস্থা করে দেয়। ও যুবক, আজ থেকে তোমরা ওয়াদা করে যাও, কঠিন কালে ওই মা বাবারে কষ্ট দিবা না, কষ্ট দিবা না, কষ্ট দিবা না। মা বাবারে কখনোই জারি দিবা না। বাবারে বলবা না আমার কাপড় কিনে দিতেই হবে, আমার প্যান্ট কিনে দিতে হবে, আমার মোবাইল কিনে দিতে হবে, আমার জুতা কিনে দিতে হবে, আমার টাকা দিতে হবে, আমি পিকনিকে যাব, আমার বন্ধু বান্ধবের কত ভালো মোবাইল আমারে কিনে দিতে হবে। ও যুবক, তোমাদের অনুরোধ করে বলি রে যুবক, কঠিন কালেও কোনোদিন এই ঝাড়ি মারবা না। কারণ তোমার মা বাবা তোমারে খাবার পরানোর জন্য কত কষ্ট করে, সারাটা দিন রাত তোমার জন্যই চিন্তা করে, তাদের নিজের আর কোনো চিন্তা নাই। যখন তুমি হয়েছো সব সময় সদা সর্বদাই তোমার জন্য চিন্তা করে, তোমার জন্যই সদা সর্বদাই ভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে ডাকলেন, ও সাহাবী রে, তোমার মা বাবা কি জীবিত আছেন? সাহাবী বললেন, ও পয়গম্বর, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, বাবা আছে, বাবা বড় বৃদ্ধ, হাত পাও একেবারে দুর্বল হয়ে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে গো পয়গম্বর, আমি তার জন্য কি করতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শেখানো দোয়ায় শিখায়া দিলেন। আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বান্দারে শিখায়া দিতেছে, বান্দারে আমার ইবাদত বন্দেগী করবা, মা বাবার দেখভাল করবা, আমার প্রশংসা করবা, আমার ইবাদত করবা, আমার কাছে চাইবা, আবার কি করবা? মা বাবাকে ভালোবাসবা, মা বাবার জন্য আমার কাছে দোয়া করবা। আল্লাহ শিশুকালে যেরকম আমাকে
সুন্দর করে স্নেহের করে লালন পালন করেছে, আজ সে আমার কাছ থেকে চলে গেছে তোমার কাছে, তুমি কি করবা? ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, মায়া দিয়ে, প্রেম স্নেহ দিয়ে, স্নেহের কোলে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, মা সুবুলাকা ইন্না আলাল্লাহি আস্তাগফিরুল্লাহ। তুমি কি করবা? বেশি বেশি ইস্তেগফার করবা, আর মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা। তোমার যদি বড় ভাই থাকে তাদের জন্য দোয়া করবা। আর কি করবা? তুমি সুন্নতি জীবন যাপন করবা, সুন্নতি জীবন যাপন করবা। সুন্নতি জীবন যাপন করার এক পর্যায়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মুখের মধ্যে যেন দাড়ি থাকে, মুখের মধ্যে দাড়ি থাকতে হবে, তোমার গায়ের মধ্যে সুন্নতি পোশাক থাকতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য সুপারিশ করব যাদের মুখের মধ্যে দাড়ি থাকবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লেখেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় আছেন, স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও পয়গম্বর, আপনারে তো অনেক দিন পর আপনার সাথে আমি স্বপ্ন যোগে সাক্ষাৎ করতেছি, কথাবার্তা বলতেছি। পয়গম্বর, এতদিন পর দেখা হলো, আপনি কি আমারে কিছু দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িগুলো এইভাবে খেলাল করতেছিলেন। কি করতেছিল? দাড়িগুলো খেলাল করতেছিল। হঠাৎ দুই তিনটা দাড়ি পড়ে গেল, হাতের মধ্যে আসলো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওলিউল্লাহ রে, এই তিনটা দাড়ি আমি তোমারে দিয়ে দিলাম হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা দাড়ি আমি তোমারে দিলাম। দাড়ি তিনটা দেয়া হয়ে গেল, কালো কুসকুসে কোকড়ানো দাড়ি। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল কালো কুসকুসে কোকড়ানো সুন্দর দাড়ি। তিনটা দাড়ি নিয়ে ঘুম ভেঙে গেল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এবার পরের দিন সকালে যখন ফজরের নামাজ পড়ার পর মুখ খুললেন, মুখ খুলে দেখতেছে তিনটা দাড়ি তার মধ্যে, তার হাতের মধ্যে, পকেটের মধ্যে রাখলেন, জুব্বার মধ্যে রেখে দিলেন। জুব্বার মধ্যে রাখার পর যখন বাইরে চলে গেলেন, বাইরে তো অনেক রোদ, তিনি খেয়াল করলেন আমার পকেটের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু মাথার উপরে আমার সুন্দর করে মেঘমালাগুলো ছায়া দিতেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার উঠোনে কিছু দূর আগাইলেন, মরুভূমির মধ্যে গেলেন। অনেক দূর যাওয়ার পর লক্ষ্য করলেন আমার মাথার উপরে কেন মেঘমালা ছায়া দেয়। তিনি চিন্তা করলেন, পকেটের মধ্যে হাত দিলেন, দেখলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বরের তিনটা দাড়ি মোবারক আমার পকেটের মধ্যে আছে, এই জন্য আকাশের মেঘমালা আমারে ছায়া দেয়। ও বন্ধু মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ওই যুবক, ওই বাবা, ওই মা বোনেরা ছায়া পাবে যাদের, যে যুবকের মুখের মধ্যে তাজা কসকসে দাড়ি থাকবে, যে মুরব্বীর মুখের মধ্যে দাড়ি থাকবে, মাথার মধ্যে টুপি থাকবে, গায়ের মধ্যে জুব্বা থাকবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ার নিচে তারে ছায়া দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁচা দাড়ি যদি পকেটের মধ্যে থাকলে আকাশে ছায়া দেয়, যে যুবকের, যে বাবার, যে বৃদ্ধ বাবার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে গো, তাহলে বুঝেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আরশে আজিমের ছায়া দিব। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন যারা থাকবে তারাই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ব্যক্তি সবচেয়ে বড় আশিক, ওই ব্যক্তি সবচেয়ে বড় খাঁটি প্রেমিক, যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুখের মধ্যে আছে, যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি তার মুখের মাথার মধ্যে আছে, যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সুন্নতি জুব্বা তার গায়ের মধ্যে আছে, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনেও খাঁটি আশেক, কাল কিয়ামতের ময়দানেও খাঁটি একজন আশেক হয়ে পয়গম্বরের সুপারিশ লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনের মধ্যে ভণ্ড আশেক আছে, মুখের মধ্যে দাড়ি নাই, মুখের মধ্যে নাই দাড়ি, মাথার মধ্যে আছে চুল, গায়ের মধ্যে নাই জুব্বা, ওরা বলে খাঁটি আশেক। এটা কি আশেকের আসল না আশেকের শয়তান? বলেন তো দেখি, এ কি আশেকের আসল? এ কথা বলেন না, কে কি আশেকের আসল? এ তো আশেকের শয়তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন হতে হবে। আপনি আশেক তো আল্লাহর হাবিবের দাড়ি আপনার মুখের মধ্যে নাই কেন? আপনি আশেক, নবীরে ভালোবাসেন তো আল্লাহর হাবিবের টুপি আপনার মাথার মধ্যে নাই কেন? পাগড়ি নাই কেন? জুব্বা নাই কেন? নামাজ পড়েন না কেন? 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না কেন? এই দুনিয়ার জমিনের মধ্যে শুধু হুজুর নাই, এই দ্বীন ইসলাম কায়েমের দায়িত্ব নিয়ে বসে নাই। আপনার আমারও দায়িত্ব আছে, ইমানি দায়িত্ব হলো এই দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করা। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার আপনারও আছে। এই দুনিয়ার জমিনের মধ্যে যেদিন প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত জারি হয়ে যাবে, সকালবেলা প্রতিটা ঘর থেকে আওয়াজ আসবে, ইয়াসিনুল কুরআনিল হাকিম। প্রতিটা ঘর থেকে ইয়াসিন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। প্রতিটা ঘরের মধ্যে নামাজ চালু হয়ে যাবে, প্রতিটা ঘরের মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। ও বন্ধু মুসলমান, ও মা, ও বাবা, সেদিন বুঝলেন এই দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। নামাজ পড়েন না, রোজা নাই, নামাজ নাই, জিকির নাই, কালাম নাই, আপনি হলো আশেক রাসূল। যখন আপনার ছেলে নামাজ পড়বে, আপনি নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার পরিবারের সন্তানেরা নামাজ পড়ে না। ও বন্ধু মুসলমান, তাহলে আপনি কেমন আশেকে রাসূল আর কেমন নবীকে ভালোবাসেন? কথাগুলো কষ্ট পাইতেছেন বাবা? কথা কষ্ট পাইতেছেন যুবক? ও বন্ধু, কথা কষ্ট পাইতেছেন? মা বোনেরা কথা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাওয়ার জন্য বলি নাই, সময় শেষ, 1 মিনিটের মধ্যে শেষ করে দেব। আল্লাহ হাবিব